নমস্তে মিত্রগণ। বর্তমান সময়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখানে কিছু আমরা পুঁথিগত শিক্ষা অর্জন করেছি এবং কিছু চাকরির চেষ্টা, কোনো সরকারি কিংবা বেসরকারি, এই মানসিকতা তৈরি হয়েছে। ইংরেজদের যে আমাদের শাসন ছিল, তারা এটাই চেয়েছিল যে তাদের চাকর বানানো যায় কীভাবে ভারতীয়দের। তো সেই পথ এখনও চলছে, তাদের শিক্ষা ব্যবস্থা সেইভাবেই চলছে। কিন্তু আমাদের ভারতবর্ষ একসময় বিশ্বগুরু ছিল এবং অর্থনৈতিক উন্নতিতে প্রায় এই ভারতবর্ষ সারা বিশ্বের নিরিখে জিডিপি প্রায় 27 থেকে 28% ছিল। সেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে 4 কিংবা 5। এবং এই ইংরেজরা ভারতের অর্থের লোভে কিন্তু গোলাম করেছিল। এবং কোটি কোটি টাকা এই ভারতবর্ষ থেকে তারা লুটে নিয়ে গেছে, আমাদের অর্থনৈতিকভাবে গোলাম করেছে, শোষণ করেছে। আমি একদিন ফেসবুকে একটি ছবি দিয়েছিলাম, মানে মানুষের দরিদ্র অবস্থা, খেতে পায়নি। তো আমরা বিভিন্ন প্রোডাক্ট কিনি, যেগুলো যেমন শ্যাম্পু, মাজন, তো এগুলো কেনার প্রয়োজন নেই। আমরা যদি ঘরেই তৈরি করতে পারি, সেটা কেমিক্যাল ফ্রি হবে এবং এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করে কিন্তু মার্কেটে বিক্রি করে একটা অর্থনৈতিক উপার্জনও করতে পারি। তো আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানুষের চুলের সমস্যা হয়, চুল উঠে যায়, চুল পেকে যায়। তো ঘরোয়া পদ্ধতিতে একটা আয়ুর্বেদিক শ্যাম্পু তৈরি করতে পারেন আপনারা। তো আমি এই তথ্যগুলো লিখে রাখি, যেগুলো আমার জানকারি হয়, এবং জ্ঞান অর্জনের মাধ্যমেই কিন্তু আমাদের অর্থ উপার্জনও সম্ভব। এবং জীবনে সময় নষ্ট না করে জ্ঞান অর্জন করুন, সেটা কিন্তু আপনার জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। তো কিছু আয়ুর্বেদিক বিষয় জানুন, যেমন রাজীব দীক্ষিতজির ভিডিও আছে, সেগুলো দেখুন। তাহলে কিন্তু নিজের রোগ আপনি নিজেই সারাতে পারবেন এবং বহু অর্থ বেঁচে যাবে আপনার। পরনির্ভরতা থাকবে না, এটা এক প্রকার আত্মনির্ভর হয়ে যাবেন। তো এই চুলের যে শ্যাম্পু, এই শ্যাম্পু তৈরির জন্য 5টি উপাদান লাগবে। তো এগুলো সব পাউডার আকারে আমি কলকাতা থেকে কিনে এনেছি। তো রিঠা, এটা রিঠা যদি আপনি 200 গ্রাম নেন, বাদবাকি উপাদানগুলো সব 100 গ্রাম। রিঠা, আমলা, শিকাকাই, জবা ফুলের পাউডার আর ভিঙ্গরাজ, এই 5টি উপাদান এই শ্যাম্পুতে লাগবে। তো আপনি যদি 100 গ্রাম রিঠা দেন, তাহলে এগুলো 50 গ্রাম করে দিতে হবে। এবং এই উপাদানগুলোকে মিশিয়ে আমি তৈরি করে ফেলবো। এই মেশিন আছে, তো এখানে তৈরি হয়ে যাবে। তো এখানে যেহেতু দিতে একটু সময় লাগবে, ধরুন এটা 50 গ্রাম দিলাম। তো এই উপাদানগুলোকে আপনারা মিশিয়ে নিয়ে এইভাবে প্যাকিং করেও বিক্রি করতে পারেন ছোট ছোট বোতলে, কিংবা নিজেও ব্যবহার করতে পারেন। এটা 2 চামচ কি 2.5 চামচ রাত্রিরে জলে ভিজিয়ে রাখবেন, সকালে সেটা মাথায় হালকা করে জল দিয়ে করবেন, একটু মাখিয়ে নেবেন, যেমন শ্যাম্পু মাখা হয়। তো শ্যাম্পুর অনেক সাইড এফেক্ট আছে, তার ওতে কেমিক্যাল দেওয়া আছে। এবং এই যে আমাদের বিদেশি কোম্পানিগুলো, তারা কিন্তু আমাদের অর্থগুলো বিদেশে নিয়ে চলে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। আমাদের স্বদেশী হতে হবে এবং দেশের অর্থকে আমাদের দেশের মধ্যেই রাখতে হবে। আর আমাদের যেহেতু সুন্দর জিনিসগুলো আছে, আমাদের ঋষিদের দেখানো পথ,
আয়ুর্বেদের পথ আছে, তখন আমরা কেন কেমিক্যালগুলো দেবো এবং মাথার চুলের ক্ষতি করব। দেখতে পাচ্ছেন আমার চুল পুরো কালো। আমি এটা আজকেই ব্যবহার করলাম, এই যে কম্পোজিশানটা। তার সঙ্গে খাদ্য একটু ঠিক রাখলে চুল নতুন করে গজাবে এবং চুল পড়বেও না। এবং যদি পারেন আমলা খাবেন, আমলকি সকালে, গাজর খাওয়ার আগে, আর ত্রিফলা চূর্ণ রাত্রিরে শুতে যাওয়ার আধ ঘন্টা আগে 1 চামচ করে। এটাও পেট পরিষ্কার থাকলে, গ্যাস অম্বল কমলে কিন্তু চুল পড়াও কমে যাবে। দেশি ঘি যদি আমাদের লাগানো হয়, চুল কিন্তু গজাবে দেশি ঘি লাগিয়ে দিলে, দেশি গোমাতার ঘি। আর একটা আছে আপনার অ্যালোভেরার রস, যে অ্যালোভেরা গাছ আছে সেই অ্যালোভেরার রস যদি লাগিয়ে দেওয়া হয়, লাগিয়ে 1 ঘন্টা পর ধুয়ে দেওয়া হয়, তাহলেই কিন্তু চুল পড়া কমে যাবে। এটা শিকাকাই। এটা আমলা, ভিঙ্গরাজ, জবা ফুলের পাউডার। ভিঙ্গরাজ, 420। দেখুন, এই যে আমরা যে কাজগুলো করছি, এই কাজের মাধ্যমে মানুষের উপকার হচ্ছে, নিজের অর্থ উপার্জন হবে এবং এর মাধ্যমে কারো ক্ষতি হবে না। এটাই কর্ম, যে কর্মটা আপনার সঙ্গে যাবে। এমন কিছু কাজ জীবনে করা উচিত নয়, যেই কাজের মানে আমার লাভ তো হবে কিন্তু সমাজের ক্ষতি হবে, মানুষের বা পরিবেশ প্রকৃতির। সেই কর্মটা আপনাকে কিন্তু পতনের দিকে নিয়ে যাবে। তাই প্রত্যেক কর্ম এমন করুন, নিজের উপার্জনের সাথে সাথে সমাজ, দেশ, রাষ্ট্র এবং মানুষ, প্রকৃতি, পরিবেশ ভালো হয়। এই মানসিকতাটা খুব প্রয়োজন জীবনে শান্তি সুখে থাকার জন্য। নিজের জীবনে আমরা এই বিষয়টা গুরুত্ব দিই না। যদি দেখুন হয়ে গেল মিশ্রণ, 5টি মিশ্রণ একসঙ্গে করে নিলাম এবং এগুলো প্যাকিং করে নেওয়া হবে এই বোতলে, এতে। তো আপনাদের এটা ট্রাই করে দেখুন, অবশ্যই কাজ হবে। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। কিছু মানুষ এই সমস্যার মধ্যে আছে, তাদের উপকার হয়ে যাবে। নমস্তে।